দাওয়াত দিবেন। এখন তারা 360 মূর্তির পূজা করে, আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এক আল্লাহর পূজা করার জন্য বলবেন, মানবে না, তারা বরদাস্ত করবে না। এই জন্য যখন সমাজের মধ্যে সত্য কথা আপনি তুলে ধরবেন, আপনার আপন লোকগুলা আপনার বিরোধিতা করবে। ঠিক ঠিক বলেন। বর্তমান সমাজে তাকায় দেখেন, যখনই আপনি হক কথা বলবেন, যখনই আপনি হকের আওয়াজ তুলবেন, আল্লাহর কসম রে ভাই, সমাজের মধ্যে আপনি ভালো লোক হতে পারবেন না। মসজিদের ইমাম সাহেব যখন মসজিদের মিম্বরে বসে হকের কথা বলে, জুমার বয়ানে যখন সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, পাবলিক কিছু তেরা চোখে চায়, আছে না নাই? কারণ মসজিদের সেক্রেটারি যদি হয়ে যায় সুদখোর, তাহলে তো চোখ রাঙ্গায়া তাকাইবে। মসজিদের সভাপতি যদি হয়ে যায় ঘুষখোর, তাহলে তো চোখ রাঙ্গায়া তাকাইবে। ইমাম সাহেব ভালো হতে পারে না কেন? ইমাম সাহেব সত্যের পক্ষে কথা বলেছে, হক কথা বলেছে, এই জন্য সমাজের মধ্যে ভালো হতে পারলো না। ঠিক কিনা? বাংলার জমিনে দেখবেন, যারাই হক কথা বলে, যারা হক কথা বলে, আজকে তাদের উপরে নির্যাতন। ঠিক কিনা? যারা হক কথা বলে না, তাদের কোনো শত্রু নাই বাংলার জমিনে। ভাইয়েরা আমার, যারা হক কথা বলতেছে, বর্তমান প্রেক্ষাপটের অপকর্মগুলি যখন তুলে ধরে, পরের দিনই তার উপরে 144 জারি। আরো জোরে বন্যা। কিন্তু এই জন্য কি হক কথা বলা বন্ধ করে দেব? হে মুসলমান ইমানদার, আল্লাহর জাতের কসম করে বলি রে ভাই, হক কথা ইমাম সাহেব যদি হক মিম্বরে বসে বসে হক কথা বলতে হবে। ঠিক কিনা? চাকরির বয়ে যদি হক কথা বলেন না, আল্লাহর কাঠগড়াতে আপনার জবাবদিহি করতে হবে। ঠিক কিনা? আজকের সমাজে কিছু ইমাম সাহেব আছে, চাকরির বয়ে মিম্বরে হক কথা বলে না। চাকরির বয়ে এ ভাই, হক কথা বলা আমাদের জন্য এখন ফরজে আইন হয়ে গেছে। ঠিক কিনা? চাকরির মালিক কে? খাওয়ানোর মালিক কে? খাওয়ানোর মালিক যদি আল্লাহ হয়, পাল্লেওয়ালা আল্লাহ, খুদার কসম, হক কথা বইলা যদি চাকরি ছুটে যায়, তাতে আমরা পরোয়া করি না। ঠিক কিনা বলে? ভাইয়েরা আমার, সমাজের মধ্যে যখন আপনি হক কথা বলবেন, পরের দিন থেকে আপনি জঙ্গিবাদী হয়ে যাবেন। সমাজের মধ্যে আপনি হক কথা বলবেন, পরের দিন থেকে আপনি উগ্রবাদী হয়ে যাবেন। ভাইয়েরা আমার, সমাজে হক কথা বললে আপনি ফতুয়াবাদী হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? সত্যের পক্ষে কোনো কথাই বলা, আর একটু জোরে বলেন না। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। ঠিক কিনা? জোরে বলতে হবে, আরো জোরে। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, আমি জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। বর্তমান সমাজে যারা বামপন্থী নাস্তিক বেঈমান গণি উলামায়ে কেরামদেরকে নিয়ে যারা সমালোচনা করে, উলামায়ে কেরামদেরকে যাদের খাদ্যানি শুরু হয়ে যায়, বলুন তো দেখি জন্মের সময় আজান লাগছিল কিনা? চিৎকার দিয়ে বলতে হবে, লাগছিল কিনা? জন্মের সময় মৌলবাদী দিয়ে
আজান দেওয়া হয়েছে, ঠিক কিনা? এবার আসুন, জানাজা লাগবনি? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, তবে মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী। সত্যের পক্ষে ঘান ঢাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, ঠিক না? দাড়ি টুপি রাখলে কি তালেবান? সাথে দাড়ি রাখছে, কাল থেকে তালেবান বলবে? তো দাড়ি টুপি রাখলে কি সবাই তালেবান হয়ে যাবে? বলে যে কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান। তবে সিংহের চেয়েও বেশি ভয় পায়, তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী, ঠিক না? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে ঘান ঢাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। বেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। তবে পর্দার কথা যদি বলি, তবে পর্দার কথা যদি বলি, তখন হয় আমি ফতুয়াবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী। সত্যের পক্ষে ঘান ঢাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি কেন জঙ্গিবাদী? ভাইয়েরা আমার, বর্তমান প্রেক্ষাপটে আপনারা যদি সত্যের পক্ষে গান গান, পরের দিন থেকে আপনার উপরে অপমান। ভাইয়েরা আমার, তদানীন্তন সময়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন সত্যের পক্ষে গান শুরু করে দিল, কোরআনের পক্ষে যখন কথা বলা শুরু করে দিয়েছে, পরের দিন থেকে দেখা গেল আল্লাহর নবীর বিরোধিতা শুরু হয়ে গেছে। 40টা বছরের ভিতরে আল্লাহ নবীর বিরোধিতা কেউ করে না, কারণ 40 বছরের ভিতরে নবী কোনদিন হক কথা বলে নাই, ঠিক কিনা? 40 বছরের ভিতরে নবী কাউকে কোনদিন একটা উপদেশ দেয় নাই। 40 বছর পরে যখন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কোরআনের কথা বলা শুরু করে দিয়েছে, জিহাদের কথা বলা শুরু করে দিয়েছে, সত্যের পক্ষে যখন কথা বলা শুরু করলো, আল্লাহ নবীর বিরুদ্ধে এখন হামলা আর মামলা। আপন চাচা, আপন চাচি, আপন গোষ্ঠীর লোকেরা নবীকে মারার জন্য চক্রান্ত শুরু করে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, মুহাম্মদ, এই মক্কা নগরীতে থাকতে পারবেন না, আপনার আপন লোকগুলি আপনাকে থাকতে দিবে না। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, এমনি আল্লাহর নবী কান্দে আর বলে, নবী গো কান্দেন না, ওই দিনটা বেশি দূরে নয়। ঠিকই দেখা গেল
আল্লাহ নবী সব গোষ্ঠীর লোকদেরকে একত্রিত করে নবীজি পাহাড়ের উপরে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, আমার গোষ্ঠী লোকেরা, আমি তোমাদেরকে একটা কথা বলবো, বিশ্বাস করবা কি? সকলেই এক বাক্যে বলেছে, হ্যাঁ বিশ্বাস করবো। ওগো নবীজি বলেন, আরে আমি তো তোমাদেরকে বলি, এই পাহাড়ের পিছনে একদল হামলাকারী আছে, তোমাদের উপরে হামলা করবে, তোমরা কি বিশ্বাস করবা? হ্যাঁ বিশ্বাস করব। এখন আল্লাহর নবী বলেন, কেন বিশ্বাস করবা? কেন রে বিশ্বাস করবা? ডাক দেয়া সকলে বলে, নবী গো, 40টা বছরের ভিতরে আপনাকে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই। 40 বছর যাচাই বাছাই করেছি, জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, এই জন্য আপনাকে বিশ্বাস করি। 2 নাম্বার হলো, পাহাড়ের উঁচু আপনি দাঁড়িয়ে আছেন, দুনো সাইড আপনি দেখেন, আমরা কিন্তু এক সাইড দেখি, সুতরাং আপনি পিছনে দেখেন, সামনে দেখেন, এই জন্য বিশ্বাস করব। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আমার গোষ্ঠীর লোকেরা, তাহলে শুনে রাখো, আজকে তোমাদের সামনে দাঁড়িয়ে একটা কথা বলতে চাই, 40টা বছরের ভিতরে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আজ বলবো না। তোমরাই বলেছো পাহাড়ের উঁচু টিলায় দাঁড়ানোর কারণে আমি 2টা সাইড দেখি, তোমরা একটা সাইড দেখো। আমার গোষ্ঠীর লোকেরা, আমি নবী হওয়ার কারণে আল্লাহ আমাকে দুনিয়াও দেখায়, আখিরাতও দেখায়। আরো চিৎকার দিয়ে বলতে হবে, আরো জোরে বলেন আল্লাহু আকবার।